গ্যাটারম্যান কচ, ঠিক আছে, বাটার কচ না, আইসক্রিমের কথা বলছি না আমি, এটা হচ্ছে গ্যাটারম্যান কচ, ঠিক আছে। মানে আমি যখন এইচএসে যখন পড়তাম না, তখন গ্যাটারম্যান কচ যখন বিক্রয় যখন দেখতাম, তখন মাথায় একটা জিনিস ঘুরতো, বাটার কচ আইসক্রিম। ওকে, তবে এটা বাটার কচ নয়, এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে গ্যাটারম্যান কচ। মানে গ্যাটারম্যান বুঝতে পেরেছি তো, মানে গাটারে যে ম্যান সেই কিন্তু না। ওকে, গ্যাটারম্যান কজে কিন্তু আমরা কি দেখবো, নামের মধ্যে উত্তর, মানে কেমন দেখো, দেখো এই যে আছে না, এই যে ওয়ার্ডটা মনে রাখবে কচ, ঠিক আছে, তবে কজ বাইটও না, ঠিক আছে স্যার, কজ বাইট। আচ্ছা দেখো সিও সরি KOCH। এবার দেখো এখানে, দেখো এখানে রিয়েজেন্ট কি ইউজ করবো, CO মানে কার্বনিল। ওকে, আর এই গ্রুপটা মনে রাখবো কি বলতো, CHO, একটু রিঅ্যারেঞ্জমেন্ট করতে হবে আর কি, বোঝা গেল। এবার গ্যাটারম্যান কজে আমরা কি করি, প্রথমে আমরা বুঝবো প্রোডাক্ট কীভাবে তৈরি হয়, তারপরে জানবো এর মেকানিজম কী হয়, মানে ক্রিয়া কৌশল। তো চলো এখানে কি হচ্ছে, এখানে প্রথমে আমরা একটা বেঞ্জিন নিব এবং এই বেঞ্জিনের মধ্যে আমরা কার্বন মনোক্সাইড দিব এবং মিডিয়ামটাকে অ্যাসিডিক করব এবং সেখানে আমাদের একটা ইন্টারমিডিয়েট তৈরি হবে কি, ফরমালিক ক্লোরাইড, যেটা হাইলি আনস্টেবল। তার ঠিক নেক্সট পার্টেই আমরা এখানে একটা লুইস অ্যাসিড দিব, যাকে বলবো কি, যাকে বলবো AlCl3, বা তুমি চাইলে কিউপ্রাস ক্লোরাইডও দিতে পারো। এগুলো এক একটা কি বলতো, এক একটা হচ্ছে লুইস অ্যাসিড, আবার সঙ্গে ক্যাটালিস্টও মানে অনুঘটক। তখন আমরা এখানে রিকোয়ার্ড যে প্রোডাক্টটা সেটা পাবো কি, অ্যালডিহাইড, মানে বেঞ্জিন থেকে বেঞ্জালডিহাইডে আমি রূপান্তর করব। আর বেঞ্জিন থেকে বেঞ্জালডিহাইডে যাওয়ার জন্য আর একটা প্রসেস আছে, যাকে বলছে কি বলতো, গ্যাটারম্যান কজ নয়, এটাও তো যাবে, আর সঙ্গে আরেকটাও বিক্রিয়া আছে। ওকে, এবার বিভিন্ন প্রসিডিউর আছে, আজকের ক্লাসে আমরা শুধুমাত্র অ্যালডিহাইড এবং কিটোনগুলো প্রিপারেশন করছি। সেটা অ্যালিফেটিক হতে পারে, অ্যারোমেটিক হতে পারে। অ্যালিফেটিক বলতে কি ওপেন চেন, আর অ্যারোমেটিক বলতে কি জাস্ট লাইক বেঞ্জিন বলয়, ঠিক আছে। অ্যারোমেটিক তোমরা পড়ে এসছো লোয়ার ক্লাসে, মানে ক্লাস 11-এ। অ্যারোমেটিক বলতে কি, মানে সাইক্লিক হবে কম্পাউন্ডটা, সুন্দর একটা অ্যারোমা থাকবে, কনজুগেট হবে মানে রেজোনেন্স হবে, এবং সঙ্গে কি হবে বলতো, ওবে 4n+2 পাই ইলেকট্রন। ওকে, সাইক্লিক, কনজুগেট, প্ল্যানার এবং ওবে হুকেল রুল, দ্যাট ইজ 4n+2 পাই ইলেকট্রনস। ক্লিয়ার এটুকু, আশা করি বোঝাতে পারলাম। আচ্ছা নেক্সট চলো কি বলেছে। আচ্ছা এটা বুঝতে পারলে তো, জাস্ট কিছু করিনি, এখানে দেখো এখান থেকে হবে ফরমাইল ক্লোরাইড, ওকে, মানে ইলেকট্রোফাইল। এবার সেখান থেকে ভেতরে মেকানিজম হয়ে কি উৎপন্ন হবে, ফর্মালডিহাইড। ওকে, এবার আমরা না এখানে একটু মেকানিজম দেখা যাক, চলো মেকানিজম মাকানিজম আমরা একটু দেখা যাক, মাকানিজম। ওকে, আচ্ছা দাঁড়ো এক সেকেন্ড, আমি এটা একটু মুছে নিতে পাবো, দিলে এটা উপরের দিকে একটু তুলে দিচ্ছি। ওকে, উপর দিকে একটু তুলে দিই। ওকে, চলো নেক্সট কি বলেছে, মেকানিজম। আচ্ছা মেকানিজমটা ভালো করে বুঝবে, মাকানিজম, একে আমি মাকানিজম বলি, তোর আবার বলার দরকার নেই, মাকানিজম। আচ্ছা প্রথমে কি হবে, প্রথমে আমাকে বিক্রিয়াটাকে ভালোভাবে বুঝতে হবে কি অ্যাকচুয়ালি কি বলতে চাইছে। দেখো আমি না এখানে প্রথমে CO নিব, মানে কার্বন মনোক্সাইড। ওকে, এবার কার্বন মনোক্সাইডের মধ্যে একটা বিশাল একটা ব্যাপার মনে রাখতে হবে তোমাদের, মানে এখানে কার্বন অ্যাকচুয়ালি 4 হাত করে, এখানে 3 হাত করেছে, মানে কি এখানে মাইনাস থাকবে, আর অক্সিজেন কত করে 2 হাত, মানে এখানে অক্সিজেন কিন্তু কার্বনকে ইলেকট্রন দান করেছে, যেন অক্সিজেন হবে প্লাস, কার্বন হবে মাইনাস। এবার এটা না তোমরা দেখে ভাববে না যে এখানে বন্ড অর্ডার বা বন্ধন ক্রম হচ্ছে 3, এখানে বন্ড অর্ডার হচ্ছে 3-এর থেকে কম বা 2-এর থেকে বেশি। একে আমরা পরবর্তীকালে পড়বো হায়ার ক্লাসে, সিনার্জিক বন্ড মেকানিজম। এটা পুরো ডেপথের একটা জিনিস, যাই হোক এটা আমি বলছি না। এবার চলে আসি, দেখো এখানে যেটা আমরা ইউজ করেছি অ্যাসিড, সেটা কি গো বাবু, আমরা অ্যাসিড ইউজ করেছি HCl। ওকে, তো এখানে দেখো এই যে নিউক্লিওফাইলটা না এখানে অ্যাটাক করবে, কারণ কি বলতো, এই বন্ডটা কি পোলার, এটা তো এইদিকে ঘুরে যাবে, তাহলে প্রথম স্টেপে এটা হবে 1 নম্বরে অ্যাটাক করবে, 2 নম্বরে এখানে এটা গঠিত হবে। ওকে, তাহলে এখানে আমাদের যে বিক্রিয়জাত পদার্থ উৎপন্ন হবে, দেখো মানে ইন্টারমিডিয়েটটা, তাহলে কেমন পাবো, C, এখানে H চলে এলো, তাই তো, এখানে কি থাকবে গো, ট্রিপল বন্ড O। দেখো কার্বনের উপর কোনোরূপ কিন্তু নেগেটিভ চার্জ নেই, কারণ এখানে অলরেডি ডোনেশন করে দিয়েছে, আর এখানে কি হবে Cl-, এখানে Cl-। এবার এখানে একটা ব্যাপার বুঝতে হবে যে কার্বন এবং অক্সিজেনের মধ্যে অক্সিজেন হচ্ছে তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল এবং তার উপরে প্লাস সাইন, হাইলি আনস্টেবল। তাহলে সে কি করবে, ছলে বলে কৌশলে এই ট্রিপল বন্ডটাকে ভেঙে দিবে, কারণ এটা পাই বন্ড কি হচ্ছে আমাদের উইক বন্ড। তখন কি হবে দেখো, কিছু নেই, জাস্ট ভেতরে মেকানিজমটা বোঝো। হয়তো ভিডিও একটু লেন্থ হবে আমি বুঝতে পেরেছি, কিন্তু ভেতরে যদি মেকানিজম যদি না জানো তাহলে বিক্রিয়া করে কিছু লাভ নেই। এই জন্য ধীরে সুস্থে মেকানিজমগুলো বুঝতে হবে। আচ্ছা চলো কি বলেছে,
কি বলেছে এগুলো দেখো, যাওয়া যাক। তখন কি হবে, এই পাই বন্ডটা এইদিকে ঘুরে যাবে, অক্সিজেন খুশি, আমরাও খুশি, সবাই খুশি। ওকে, তখন কি হবে, এই যে বাবু এখানে অ্যাটাক করে দিবে নেক্সট স্টেপে, এটা 4 নম্বর। আশা করি বোঝাতে পারলাম। চলো তো চলো, এখানে কি করা যাবে, এখানে যেটা হবে এইচ সি, এখানে সিএল চলে এলো, আর এখানে দেখো সি ডাবল বন্ড ও হয়ে যাবে। এটাকে কি বলছে, এটাকে বলছে আমাদের কি বলছে বলো তো, ফরমাইল ক্লোরাইড। ওকে, এটাকে বলছে ফরমাইল ক্লোরাইড, বলছে এটাকে ফরমাইল ক্লোরাইড। এটা হচ্ছে ফরমাইল ক্লোরাইড, এটা হচ্ছে হাইলি আনস্টেবল ফরমাইল ক্লোরাইড। একে কিন্তু ডিউরিং রিয়াকশন আমাদের প্রিপারেশন করতে হয়, একে বলছে C2 ফরমেশন। C2 ফরমেশন মানে ডিউরিং রিয়াকশন আমাকে প্রিপারেশন করতে হয়, C2 ফরমেশন। ওকে, তাহলে এটা কিন্তু আমাদের ইন্টারমিডিয়েট পাওয়া গেল। নেক্সট স্টেপে কী বলো তো, নেক্সট স্টেপে আমাদের AlCl3 আসবে, মানে একটা লুইস অ্যাসিড। কেন লুইস অ্যাসিড এই ইলেকট্রন গ্রহণ করতে পারে, কারণ দেখো AlCl3 আবার কি থাকে, ভ্যাকেন্ট ডি থাকে, যাকে আমরা বলি ফুল চানাচুর। ওকে, ফুল চানাচুর, দেখেছো ফুলের মতো। ওকে, এবার এর থাকছে কি ভ্যাকেন্ট ডি, আর ক্লোরিন আছে কি বলতো লোন পেয়ার, টুকুস করে গিয়ে এখানে টুকুস করে অ্যাটাক করে দিবে। ওকে, টুকুস করে অ্যাটাক করার পরে এখানে কি হবে, এখানে হবে দেখো আমাদের আচ্ছা, যখন এখানে অ্যাটাক করবে তখন এটা কি হবে বলতো, এই বন্ডটা কিন্তু এদিকে ঘুরে যাবে। ওকে, তাহলে আমাদের এখানে ইলেকট্রোফাইল কি হবে, এইচ সি, উপর দিকে লিখলাম CO প্লাস, আর এখানে কি হবে বলতো AlCl4 মাইনাস। ওকে, AlCl4 মাইনাস, বোঝা গেল। এবার নেক্সট স্টেপে বেঞ্জিন এতক্ষণ চুপচাপ বসেছিল, বেঞ্জিন কি হবে, এবার তার খেলা শুরু করবে বেঞ্জিন। ওকে, এবার তুমি ভাবো বেঞ্জিনের এই যে পাই ইলেকট্রনটা কি গো, হাইলি উইক, তাই না, তখন এই পাই বন্ডটা ঘুরে এখানে অ্যাটাক করবে ইলেকট্রোফাইল, এটা তো আমাদের ইলেকট্রোফাইল। ওকে, ইলেকট্রোফাইল। এবার একটা জিনিস ভাবো, এখানে কিছু নেই, দেখো এই পাই বন্ডটা যদি এদিকে ঘুরে যেত, এটা তো মাইনাস, এটা কি হতো প্লাস, তখন এই মাইনাসটা ঘুরে তো এখানে অ্যাটাক করতো, মানে মধ্যে কথা যেই কার্বনে এই যে ইলেকট্রোফাইল যুক্ত হবে তার পাশের কার্বনে প্লাস তৈরি হবে, এটুকু ক্লিয়ার তো। তাহলে চলো দেখা যাক কি হয়েছে। তাহলে সাপোজ আমাদের এখানে পাই বন্ড রিমেন আনচেঞ্জ, আচ্ছা এখানে সাপোজ আমাদের এইটা ফরমালি গ্রুপ যুক্ত হয়েছে। আচ্ছা, একে কিন্তু আমরা এই যে যেটা বলতে আমি ভুলে গেছিলাম, এই যে আমাদের গাটারম্যান কচ, একে ফরমাইলেশন বিক্রিয়া বলা হয়, কারণ কি এখানে ফরমালি গ্রুপটা যুক্ত হচ্ছে, এই জন্য কি বলবো, ফরমাইলেশন। ওকে, একে আমরা ফরমাইলেশন বিক্রিয়া বলতে পারি। আচ্ছা, নেক্সট চলো কি বলেছে, তাহলে এখানে কি হবে গো বাবু, এখানে আবার প্লাস, আচ্ছা এখানে দেখো এখানে হাইড্রোজেন থাকবে, এখানেও হাইড্রোজেন থাকবে, আবার এখানেও হাইড্রোজেন থাকবে। আচ্ছা, এই তিনটার মধ্যে কোনটা মাঝমোর অ্যাসিডিক হাইড্রোজেন বলো তো, এই হাইড্রোজেনটা হচ্ছে সবচেয়ে মাঝমোর অ্যাসিডিক, এটা অ্যাসিডিক প্রোটন। ওকে, কেন কেউ বলতে পারবে, দেখো কেন হচ্ছে। আচ্ছা, এই কার্বনিল গ্রুপে কি থাকে গো, মাইনাস আই, মানে কি হবে, এই ইলেকট্রন টানবে। এবার দেখো এটা প্রথম কার্বন, এটা দ্বিতীয় কার্বন, এটা দ্বিতীয় কার্বন, তাই না, এর সাপেক্ষে। এবার আমরা কি জানি যে ইন্ডাকটিভ ইফেক্ট ডিপেন্ডিং আপন দ্য ডিস্টেন্স, মানে ইন্ডাকটিভ ইফেক্টটা ডিস্টেন্সের উপর ডিপেন্ড করছে, তাই না। তাহলে এখানে প্রথম কার্বনে এখানে বেশি পরিমাণে ইলেকট্রন পুল করবে, তাহলে এই যে হাইড্রোজেন বন্ডটা কিন্তু আমাদের এখানে চলে আসবে। ওকে, দিলে কি হবে, এখানে কেন হচ্ছে, ডিউ টু অ্যারোমেটিসিটি গেন। ওকে, আর এখানে অ্যাকচুয়ালি কি তৈরি হয় জানো তো, সিগমা কমপ্লেক্স। কি হয়, সিগমা কমপ্লেক্স কি বলতো, সিগমা কমপ্লেক্স হচ্ছে একটা ইন্টারমিডিয়েট, মানে অন্তর্বর্তী যৌগ, আর যে কম্পাউন্ডে কি হচ্ছে বলতো, একটা রেজোনেন্স স্টেবিলিটি থাকবে এবং পরে সেটা অ্যারোমেটিকে কনভার্ট হবে। আমরা কি জানি, অ্যারোমেটিক কম্পাউন্ডগুলো হাইলি স্টেবল, জাস্ট লাইক বেনজিন। ওকে, তাহলে এখানে কি হবে দেখো, অ্যাকচুয়ালি এইভাবে হয় না, এই বন্ডটা প্রথমে এইদিকে পড়বে, এই বন্ডটা এইদিকে ঘুরবে, আর এই বন্ডটা এইদিকে ঘুরে যাবে। অতএব অতগুলো স্টেপ আমি দেখাচ্ছি না, জাস্ট আমি সিঙ্গেল স্টেপে দেখাচ্ছি, বোঝা গেল। এই বন্ডটা কিন্তু এখানে পড়বে, এই বন্ড ঘুরবে, দিলে নিউট্রাল হয়ে যাবে। এতগুলো দেখাচ্ছি না, আমি জাস্ট সিঙ্গেল স্টেপেই দেখাচ্ছি, দিলে আশা করি বুঝতে পারবে। ওকে, তখন কি হবে দেখো, এখানে এই বন্ডটা এইদিকে চলে আসবে, এটা এইদিকে। ওকে, তখন আমাদের এইচটা বেরিয়ে যাবে, এইচ। ওকে, আর এইচটা এখানে বের করতে সাহায্য করবে জানিস তো, এখানে এই যে ভিলেন বসেছিল, মানে AlCl4 মাইনাস, এই Cl4 মাইনাস গিয়ে এটাকে টুকুস করে ধরে নিবে। ওকে, মানে Cl মাইনাসটা দিয়ে এখানে কি হবে, AlCl3 অনুঘটক রূপে থাকবে, এবং বাইপ্রোডাক্ট কি হবে HCl। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড প্রোডাক্ট। আশা করি একদম নিট অ্যান্ড ক্লিয়ার বুঝতে পারলে, একেবারে নিট অ্যান্ড ক্লিয়ার। আমি আরেকবার বলে দিই, প্রথমে কার্বনিল নেবে, তাকে HCl এর সঙ্গে বিক্রিয়া ঘটাও, দিয়ে এখান থেকে আমাদের ফরমাল ক্লোরাইড, তাকে AlCl3 এর সঙ্গে বিক্রিয়া ঘটানোর পর এটা একটা মেকানিজম আমাদের ফলো করতে হবে, এটা হচ্ছে সিগমা কমপ্লেক্স। ওকে।